বন্ধুরা, আপনাদের কালো চুলগুলো যদি সাদা হয়ে যায় তাহলে আপনাদের চুলগুলো এরকম কালো করার জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য। ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করব। সাদা চুল কিভাবে ঘরোয়া উপায়ে আমরা কালো করতে পারি তারই রেমেডি শেয়ার করব। তার জন্য প্রথমে এখানে আমার লাগবে মেথি। বন্ধুরা, এই মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। তো আমি এখানে প্রথমে একটি প্যানে জল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এবার দিয়ে দেব 1 চামচের মতন মেথি। মেথি আমাদের চুলগুলোকে, সাদা চুলগুলোকে দ্রুত কালো করতে যেমন সাহায্য করে, তেমনি আমাদের চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়, স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে। তারপরে আমি এখানে দিয়ে দেব 2টো টি ব্যাগ। আপনাদের বাড়িতে যে চা খান সেই চাটা চাপাতি এখানে আপনারা দিয়ে দিতে পারেন। চার মধ্যে এমন সব প্রপার্টিস রয়েছে যা আমাদের চুলগুলোকে দ্রুত কালো করতে সাহায্য করে। তারপরে আমি এখানে দিয়ে দেব কারি পাতা। কারি পাতা আমাদের চুলগুলোকে কালো করতে সাহায্য করে। আপনাদের স্কাল্পে যদি খুশকি থাকে, খুশকি দূর করে, আপনাদের চুলগুলো অনেক দ্রুত লম্বা করে এবং চুলের গোড়া মজবুত করে। তো বন্ধুরা, সব কয়টি উপাদান আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা অর্ধেক হয়ে না যায়। তো দেখুন জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি দিয়েছি কারি পাতা, মেথি এবং 2টো টি ব্যাগ। নানা কারণে আমাদের চুলগুলো অসময়ে পেকে যেতে পারে, তো সেই পাকা চুলগুলো আমরা ঘরোয়া উপায়ে কিন্তু কালো করে নিতে পারি। দেখুন জলটা এখানে ফুটানো হয়ে গেছে। এবার আমি 2টো বাটিতে এই জলটা ঢেলে নেব। মেথি, চা এবং কারি পাতার মধ্যে যত উপকারিতা রয়েছে তা কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে, এবং এই জলটাই আমাদের চুলগুলোকে কালো করতে ভীষণভাবে সাহায্য করবে। আপনার স্কাল্পের খুশকি দূর করবে, চুলের গোড়া মজবুত করবে, চুল পড়া কমবে, চুলকে অনেক বেশি কন্ডিশন করবে এই জল। তো আমি এই বাটিতে এবার মিশিয়ে নেব সরিষার তেল। আপনারা এর পরিবর্তে নারিকেল তেল ইউজ করতে পারেন বা যে কোনো তেল এখানে ইউজ করতে পারেন। এই তেলটা আমি এবার ভালোভাবে কিছু সময় মিশিয়ে নেব। বন্ধুরা, সরিষার তেল আমাদের চুলগুলোকে কালো করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আগের দিনে আপনি লক্ষ্য করবেন যারা অনেক আগের দিনের মানুষ তাদের চুলগুলো কিন্তু অনেক দেরিতে পেকেছে। তার কারণ একটাই, তারা কিন্তু সরিষার তেল ইউজ করতো। সরিষার তেলে এমন সব প্রপার্টিস থাকে যা আমাদের চুলগুলোকে কালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। এবার আমি এই জল আর সরিষার তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা 1 টুকরো তুলোর সাহায্যে স্নান করার, শ্যাম্পু করার 1 থেকে 1.5 ঘন্টা আগে একটি তুলোর সাহায্যে আপনাদের স্কাল্পে এটি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে দেখবেন আপনাদের যে সাদা চুলগুলো রয়েছে সেটা আস্তে আস্তে কালো হবে। তো আমি আমার মেয়ের চুলে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের চুলগুলোকে একটু ফাঁকা করে নেবেন। তারপরে এই জলটা আর তেল মিশানো জলটা আপনাদের স্কাল্পে অ্যাপ্লাই করে দেবেন। 1 টুকরো তুলোর সাহায্যে অ্যাপ্লাই করতে পারেন, অথবা এভাবে শুধু হাত দিয়েও অ্যাপ্লাই করে দিতে পারেন। এই রেমেডি সপ্তাহে 2 দিন যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে যাদের সাদা চুল রয়েছে সেগুলো আস্তে আস্তে কালো হয়ে যাবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে একবারে একটা জিনিস ইউজ করলে হবে না, সেটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। তারপরে হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবেন। তো আর বাকি যে জলটা রেখেছি এই জলের মধ্যে আমি শ্যাম্পু মিশিয়ে দেব। তো এই জলটা এখনও গরম রয়েছে, ঠান্ডা হবে তারপরে আমি শ্যাম্পু মিশিয়ে দেব। আমি আমার মেয়েকে যখন স্নান করাবো সেই সময় শ্যাম্পুটা মিশিয়ে নেব। আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন সেইটাই এখানে মিশিয়ে নেবেন। আপনারা এই শ্যাম্পুটা করার আগে ওইটা দিবেন হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা আগে, তাহলে আপনাদের চুলে ভালোভাবে কাজ করবে এই রেমেডি। তো তারপরে শ্যাম্পু করে নেবেন। আপনারা উজ্জ্বল ঝলমলে কালো চুল পাবেন। আস্তে আস্তে চুলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরে এই উপায়গুলো করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।